একদিন গোপাল রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, ঠিক এমন সময় দেখতে পেল একজন ভিখারিও ভিক্ষার আশায় ঢুকছে। গোপাল দেখেই বুঝল যে এর জাত হচ্ছে নিচু, আর মহারাজ এই জাতের কথা জানতে পারলে কিছুতেই একে ভিক্ষা দিবেন না। গোপাল তার কাছ থেকে জানতে চাইল, তোর কি জাত রে? ভিখারি বলল, আজ্ঞে বাবু, চণ্ডাল। গোপাল তাকে বলল, মহারাজের কাছে এই পরিচয় দিলে তোকে ভিক্ষা তো দেবেই না, বরং লোক দিয়ে গলা ধাক্কা দিয়ে তোকে বের করে দিবেন। তোর জাত জানতে চাইলে তুই বলবি, আমি ঘাড়ে চড়া জাত। ভিখারিটি মহারাজের সামনে উপস্থিত হতেই মহারাজ জিজ্ঞাসা করলেন, তোর কি জাত রে? গোপালের শেখানো কথাই ভিখারিটি বলল। মহারাজ এই উত্তর শুনে তো ভীষণ চটে গেলেন। তিনি বললেন, তোর সাহস তো কম নয়, আমার সঙ্গে ইয়ার্কি করতে এসেছিস? সত্যি করে বল, তোর কি জাত? হুজুর, সত্যি বলছি, আমি ঘাড়ে চড়া জাত। মহারাজ আরও রেগে গিয়ে বললেন, এখনও আমার সঙ্গে রসিকতা করছিস? আমি তোর ইয়ারের পাত্র? ঠিক করে বল, না হলে তোকে এমন শাস্তি দেব যে জীবনে তুই ভুলতেই পারবি না। ভিখারিটি এই কথা বারবার করেই বলতে লাগলো। মহারাজের তখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। তিনি তাকে চরম শাস্তি দিবে এমন সময় গোপাল এসে পড়ল। মহারাজের ক্ষিপ্ত অবস্থা দেখে বলল, কি হয়েছে মহারাজ? আপনি এত উত্তেজিত কেন? এই ভিখারিটি কি করেছে? মহারাজ বললেন, দেখ বেটার আস্পর্ধা, আমার কাছে এই একই মিথ্যা কথা বারবার বলছে। এত বেয়াদব যে কিছুতেই সত্য কথা বলছে না। গোপাল তখন সব কথা শুনে বলল, মহারাজ, আপনি শুধু শুধু এত রাগ করছেন এই বেচারার উপর। ও তো ঠিক কথাই বলেছে, ও তো আপনার ঘাড়েই চড়েছে। মানুষের ঘাড়ে রাগ চড়ে, আর রাগকে মানুষকে চণ্ডাল বলে না। ও বুদ্ধি করে ওর পরিচয়টা একটু ঘুরিয়ে বলেছে। আপনার তো বরং ওর বুদ্ধির তারিফ করা উচিত, তাই না? গোপালের অকাট্য যুক্তির কাছে হার মানলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। তিনি ভিখারিকে পুরস্কৃত করলেন। গোপালের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল ভিখারির। সে মনে মনে শত সহস্র প্রণাম জানিয়ে প্রাসাদ থেকে বের হয়ে গেলেন।